মানুষ যত জ্ঞান অর্জন করে ততই তার সামনে দুটি পথ খুলে যায়। একটি হল বিনয়ের পথ, অন্যটি অহংকারের। ধর্মীয় শাস্ত্র আমাদের জ্ঞান দেয়, কিন্তু সেই জ্ঞান যদি হৃদয়ে স্থান না পায় তবে তা কেবল মুখস্থ বিদ্যা হয়ে থাকে। ঈশ্বরকে জানার জন্য শুধু বই পড়াই যথেষ্ট নয়, দরকার আত্মশুদ্ধি, বিনয় ও মানবিকতা। এমনই এক শিক্ষামূলক ঘটনার মধ্যে দিয়ে এই গল্পটি আমাদের শেখায় প্রকৃত জ্ঞান কোথায় এবং অহংকারের পরিণতি কী। এক গ্রামে এক পণ্ডিত ব্রাহ্মণ থাকতেন। তিনি শাস্ত্রে খুবই পারদর্শী ছিলেন। বেদ, উপনিষদ, গীতা সবই তার মুখস্থ। কিন্তু একটা দোষ ছিল, ভীষণ অহংকার। তিনি ভাবতেন, আমার মতো জ্ঞানী এই গ্রামে আর কেউ নেই। একদিন এক সাধু সেই গ্রামে এলেন, সাধারণ পোশাক, হাতে ভিক্ষাপাত্র। পণ্ডিত তাকে দেখে হেসে বললেন, আপনি কি জানেন, শাস্ত্র পড়েছেন কখনো? সাধু মৃদু হেসে বললেন, শাস্ত্র পড়িনি, তবে জীবন পড়েছি। পণ্ডিত হাসতে হাসতে বললেন, জীবন পড়ে ঈশ্বরকে জানা যায় না। সাধু কিছু না বলে চলে গেলেন। সন্ধ্যায় হঠাৎ পণ্ডিতের বাড়িতে আগুন লেগে গেল। সবাই দিশেহারা। তখন সেই সাধুই এগিয়ে এসে শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, ঈশ্বরের নাম নাও। অদ্ভুতভাবে আগুন নিভে গেল। পণ্ডিত অবাক হয়ে সাধুর পায়ে পড়ে বললেন, আপনি কে? সাধু বললেন, আমি কেউ নই। অহংকার ছাড়া যে জ্ঞান, সেটাই আসল জ্ঞান। সেদিন পণ্ডিত বুঝলেন, জ্ঞান অহংকারের জন্য নয়, বিনয়ের জন্য। ঈশ্বর বইয়ে নয়, হৃদয়ে বাস করেন।